গত বুধবারে আমরা গিয়েছিলাম প্যারিসের খুব সুন্দর একটি পার্কে, যেই জায়গাটা স্প্রিং এর সময় অনেক বেশি সুন্দর হয়ে ওঠে এবং প্যারিসের আশেপাশে যারাই থাকে তারা সবাই এই সৌন্দর্য উপভোগ করতে এই পার্কটাতে আসে। ঠিক 3 বছর আগে আমরা ঈদের সময় এই পার্কটাতে ঘুরতে এসেছিলাম যখন স্প্রিং ছিল, আর এবারও আমরা মামা মামিদের সাথে এই পার্কে ঘুরতে এসেছি সারাদিনের জন্য। দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা, আপনাদেরকে আর বলতে হবে না এই পার্কের নাম কি, কম বেশি সবাই জানেন এই পার্কটার নাম। স্প্রিং এর সময় যেহেতু চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে এবং স্প্রিং এর সবচেয়ে দারুণ সময়টা হচ্ছে যখন সাকুরা ফুলগুলো ফুটে যায়, তখন চারিদিকটা অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং এই সময়টাতে প্রত্যেকটা মানুষই চায় পরিবেশের সাথে একটা সুন্দর সময় কাটাতে, এবং আমি মনে করি এই পার্কটা সেই সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা। আর যারা জানেন না তাদেরকে আমি বলছি এই পার্কটার নাম হচ্ছে পার্ক দো সো। যাওয়ার আগেই আমরা ঠিক করে রেখেছিলাম যে ওখানে গিয়ে আমরা সারাদিন থাকবো এবং ওখানে গিয়ে আমরা কাচ্চি খাবো। সো যে কথা সেই কাজ, আমরা ঠিক আগের দিন রাত্রেবেলা কাচ্চিটা রান্না করে রেখেছিলাম যাতে পরের দিন সকালে আমাদের কোনো তাড়াহুড়া করতে না হয়। সকালবেলা সুন্দর মতো উঠে আমরা প্রথমেই কাচ্চিটা আগে গরম দিয়ে নিই এবং তারপরে একে একে আমি রেডি হই এবং তার ফাঁকে ফাঁকে আমার 2 ছেলেকেও রেডি করাতে থাকি। মাঝে মাঝে রনি মামাদেরকেও ফোন দিচ্ছিল যে তারা কতদূর এগোলো। তো এর মধ্যে আমাদের মনে পড়লো যে আমরা তো দোকান থেকে কোনো ড্রিঙ্কস নিয়ে আসিনি, ওটা রনি আনতে ভুলে গিয়েছিল। সো রনিকে বলাতে ও একটা সুপারে থামিয়ে সেখান থেকে প্রয়োজনীয় ড্রিঙ্কস নিয়ে নিল এবং তারপরে আমরা মামাদের বাসায় যাই। মামারা আসলে এরপরে আমরা একসাথে সেখান থেকে পার্কের উদ্দেশ্যে রওনা দিই। পার্কে ঢোকার পরপরই আমরা দেখলাম যে এখানে টিকিট কাউন্টার, যেখান থেকে হচ্ছে বোটে উঠতে হয় এবং বাচ্চাদের জন্য লাইফ জ্যাকেট নিতে হয়। সো সবকিছু নিয়ম কানুন আমরা এখান থেকে দেখে নিলাম। এইটা নিয়মটা হচ্ছে যে আপনি একটা বোটে 4 জন অথবা 5 জন উঠতে পারবেন এবং বাচ্চাদের বয়স অনুযায়ী সেখান থেকে লাইফ জ্যাকেট দিতে হবে এবং টাকার পরিমাণটা হচ্ছে যতক্ষণ আপনি পারবেন ঘুরবেন, ঘুরে এসে তারপরে যতক্ষণ আপনি ঘুরেছেন ততক্ষণের টাকাটা ওখানে দিতে হবে। এই হচ্ছে ওখানকার নিয়ম। সো ওখান থেকে এসে আমরা ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে আমরা পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখবো। খাবার সাথে নিয়ে ঘোরা একটা প্যারার মতো লাগে আমাদের কাছে, আর দেরি করে খেলে খাবারগুলো এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। সো আমরা একটা জায়গা খুঁজে বের করলাম যেখানে নিরিবিলি বসে খাওয়া যাবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্যাগগুলো আবার গাড়িতে রেখে তারপরে সুন্দর মতো নিরিবিলি পার্কের মধ্যে ঘুরবো। খাইতে পারবেন না। সিঙ্গারা, পিঠা, কাবাব, সালাদ আর কাচ্চি। এইখানে একটা মজার কাহিনী হয়েছিল, সেটা হলো এই 2 জন মহিলা বসে বসে বাগেট খাচ্ছিল। তো এই 2টো হাঁস ওরা বাগেট খাওয়ার লোভে উপরে উঠে এসেছিল এবং এই মহিলাটা পরে ওদের ভাগিয়ে দেয়। এখানে হয়তো বা নিয়ম নেই হাঁসদের খাবার দেওয়ার জন্য, তো হাঁসেরা মন খারাপ করে আবার পানিতে নেমে যায়। তো আমি ওদের সাথে বসে কিছুক্ষণ গল্প করছিলাম, ওদের সাথে কথা বলছিলাম। কেন জানি না এইসব পাখি পানি দেখতে আমার খুব বেশি ভালো লাগে, মনের একটা প্রশান্তি বলতে পারেন। আর এই সমস্ত দৃশ্য দেখলে কার না মন ভালো হয়ে যায়। তো এরপরে আমরা হাঁটা দিয়েই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে। তো চিন্তা ছিল এক জায়গা থেকে হাঁটা শুরু করব, অন্য জায়গা থেকে হেঁটে বের হয়ে যাব। পুরো পার্কটা তাহলে এভাবে ঘোরা হয়ে যাবে। আমরা যেই টাইমে পার্কটাতে গিয়েছিলাম সেই সময়টা ছিল সাকুরা ফুল ফোটার শেষের দিকে সময়। তো আমরা গিয়ে খুব একটা ফুল পাইনি, যেগুলো ছিল সাদা সাকুরা সেগুলো খুব বেশি একটা গাছে ছিল না, বেশিরভাগই ঝরে গিয়েছিল। বাট যেগুলো ছিল সেগুলো মন্দ ছিল না খুব একটা। সুন্দর সুন্দর ছবিও আমরা সেখানে তুলতে পেরেছিলাম এবং তারপরে আমরা হাঁটা দিই পার্কের মাঝখান দিয়ে। ওই দিন অনেক গরম ছিল, প্রায় 25 ডিগ্রি মতো গরম ছিল ওই দিন। তো একদম যখন আমরা পার্কের মধ্যখানে এসে পড়ি তখন এত কাঠফাটা গরম, আর ছেলে মেয়েগুলো তো এক একজন এক এক দিকে দৌড় দিয়েছিল। আর এর ফাঁকে ফাঁকে আমি জিশানের সাথেও একটু খেলে নিচ্ছিলাম। ও মাশাল্লাহ ওই দিন অনেক শান্ত ছিল, একটু জ্বালায়নি সেই 5-6 ঘন্টা। ওই যে সামনে চলে এসেছে আমাদের সাকুরা ফুল। এই ফুলগুলো সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। আর এই জন্যই স্প্রিং এর সময়টা আমার খুব বেশি পছন্দের।
ওই দিন ওয়েদার ভালো ছিল দেখে প্রতিটা জায়গা একদম কানায় কানায় ভর্তি ছিল। একটা গাছের নিচে 2-3টা করে ফ্যামিলি বসা ছিল। আর মজার বিষয় কি হচ্ছে জানেন, এইখানে যারা বসে আছে তারা আগে থেকে এখানে রিজার্ভ করে দেন এসেছে। আপনি যদি হঠাৎ করে এই পার্কে যান তাহলে কিন্তু আপনারা এই গাছের নিচগুলোতে অনায়াসে বসতে পারবেন না। আমি এই পার্কে যাওয়ার আগে খানিকটা টের পেয়েছিলাম যে হয়তো রিজার্ভ করে যাওয়া লাগবে, বাট এই কথাটাকে আমি খুব বেশি একটা গুরুত্ব দেইনি, কারণ গতবার এরকম কিছুই করার প্রয়োজন হয়নি। কিন্তু এবার এসে দেখলাম যে এই নিয়মটা চালু হয়েছে। যারা এখানে ঘুরতে আসে, রিল্যাক্সের সময় কাটাতে চায়, তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, প্রাইভেসিতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই কারণেই হয়তো এই নিয়মটা চালু করা হয়েছে। এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত এই পার্কটিতে সেলিব্রেশন চালু থাকবে। তো আপনারা যদি রিজার্ভ করে রাখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে গিয়ে দেন রিজার্ভ করে রাখতে পারেন। এরপরে আমরা ওই জায়গা থেকে চলে আসলাম এবং আবার লেকের সাইড ধরে আমরা হাঁটা শুরু করলাম। তখন এত সুন্দর একটা বাতাস বইছিল, এত রিল্যাক্স লাগছিল, তখন কি বলবো, সারাদিনের ক্লান্তি যেন তখনই মুছে গেল। তখন আমরা কি করলাম, লেকের সাইডে যে ছোট ছোট বেঞ্চগুলো ছিল বসার জন্য, এখানে কিছুক্ষণ আমরা বসে সময় কাটালাম, ছবি টবি তুললাম। মানে তখন আমার কাছে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল, মনোরম লাগছিল। মন চাইছিল যে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ওখানেই বসে থাকি। আমার ছেলেও তখন মনের সুখে লেকের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল। ওর একটা পছন্দের খেলা হচ্ছে যে পাথরের যে টুকরাগুলো থাকে না ছোট ছোট, সেগুলো পুকুরের মধ্যে বা লেকের মধ্যে যেখানে ও পানি পায় সেখানে এগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। এটা ওর জন্য হয়তো এক ধরনের স্যাটিসফ্যাকশন। এরই মধ্যে দেখলাম কি রনি একটা টিস্যু দিয়ে নৌকা বানিয়ে ওটা হচ্ছে লেকের মধ্যে ছেড়ে দেয়, দেখার জন্য যে টিস্যুর বানানো এই নৌকাটি কতক্ষণ পানিতে স্টে করে। তো অনেকক্ষণ ওখানে সময় কাটানোর পরে আমরা এরপরে সবাই মিলে চলে যাই হচ্ছে নৌকার ওখানে। সবাই মিলে নৌকাতে চড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা বাসায় চলে যাব। তো এখান থেকে আমরা হচ্ছে বাচ্চাদের জন্য লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছিলাম যার যার বয়স অনুযায়ী। জিশান আবার আমাদের সাথে নৌকাতে উঠতে পারেনি, ওজন যদি 10 কেজির উপরে হতো তাহলে জিশানকে নেওয়া যেত। এই জন্য হচ্ছে আমরা আর মামারা আলাদা আলাদা করে নৌকায় উঠি। মামারা আগে নৌকায় উঠে রাইড শেষ করে দেন উঠে আসার পরে আমরা রাইড শুরু করি। নৌকাতে আমরা মনে হয় মাত্র 10 মিনিটের মতো ছিলাম, কারণ যদি আবার জিশান কান্না করে দিত তো তখন প্রবলেম হয়ে যেত। এই কারণে আমরা বেশিক্ষণ স্টে করিনি নৌকাতে। তারপরও যতটুকু আমরা নৌকাতে ছিলাম, রনি চালিয়েছিল, খুবই মানে ভালো লাগছিল তখনের সময়টা। নৌকা ভ্রমণ শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আসলে ওই দিনটি আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। আর এই ছিল আমার পার্ক দু সৌতে ঘুরতে যাওয়ার গল্প। ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।